আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ঐকিক নিয়ম। চাকরির পরীক্ষায় ঐকিক নিয়ম খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। এইখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো আমাদের সবগুলা ভিডিও একটার পর একটা ভিডিও আসবে ঐকিক নিয়মের সিকোয়েন্স আকারে। ওখানের মধ্যে যত টাইপের কোয়েশ্চেন হতে পারে সবগুলা সলভ করা হবে এবং একটা শর্টকাটের সিরিজ থাকবে। তো আমরা শুরু করি। ঐকিক নিয়ম আসলে কি? যেকোনো একটা ক্যালকুলেশন একের মধ্যে নিয়ে এসে হিসাব করা। মনে করেন আপনি একটা দোকানে গেলেন এবং দোকানে যাওয়ার পরে আপনি ওখানে যাওয়ার পরে এক হালি ডিমের দাম ৪৮ টাকা শুনলেন। এখন আপনি চাচ্ছেন ৬টা ডিম, ৮টা ডিম, ১০টা ডিম এরকমভাবে কিনবেন। যেকোনো একটা কিছু মনে করেন আপনি ৬টা ডিম কিনবেন। তখন আপনি ক্যালকুলেশনটা একে নিয়ে আসবেন। কীরকম? মনে করেন আমরা জানি এক হালি সমান কিন্তু ৪টা। তো ৪টি ডিমের দাম হইতেছে ৪৮ টাকা। এখান থেকে একটি ডিমের দাম ৪৮ / ৪ টাকা। তাহলে ওখান থেকে পাবো আমরা ১২ টাকা। এই ১২ টাকা একটা ডিমের দাম। এখন আপনি চাইলে ওখান থেকে ৬টা ডিমের দাম বাইর করতে পারেন। আমি যদি ৬টা ডিমের দাম বাইর করতে চাই, ৬টা ডিমের দাম যদি আমি বাইর করতে চাই তাহলে ১২ রে ৬ দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে ৭২ টাকা হবে। এই ব্যাপারটা ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম মানে কোনো একটা ক্যালকুলেশন একের মধ্যে নিয়ে এসে আমি যেটা চাই সেটা বের করব। ওকে। আমরা যদি এখন প্রবলেমে চলে যাই, যেমন এই প্রবলেমটা। এখানের মধ্যে কি দেওয়া আছে? এখানের মধ্যে দেওয়া আছে ৮ কেজি চালের দাম ১৬৮ টাকা হলে ৫ কেজি চালের দাম কত? তো দেওয়া আছে ৮ কেজি চালের দাম ১৬৮ টাকা। বের করতে বলছে ৫ কেজি চালের দাম কত? তো যেটা বের করতে বলবে সেটা সবসময় ডান দিকে থাকবে। দামটা বের করতে বলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দামটা বের করতে বলছে। তাহলে সেটা ডান দিকে থাকবে। তো দেওয়া আছে ৮ কেজি চালের দাম। ৮ কেজি চাল ১৬৮ টাকা। আমরা ১ কেজিতে চলে যাব। ১ কেজি চাল হবে ১৬৮/৮। আর বের করতে বলছে ৫ কেজি চালের দাম। তাহলে এটা হবে ১৬৮ গুণন ৫ ডিভাইডেড বাই ৮ টাকা। এখন আমাদের কাটাকাটি করতে হবে। কাটাকাটি কিভাবে করব? আপনি ১৬৮ দিকে তাকান। উপরে ১৬৮, নিচে ৮। তো ৮ একবারে বাম দিক থেকে ২ ঘর নিলেন। এখানে ২ বার যাবে। ৮ দুগুণে ১৬। থাকলো শুধু ৮। ৮ ৮ এর মধ্যে একবার যায়, তাহলে ২১। তাহলে লিখবেন ২১ গুণ ৫। এখন খেয়াল করেন। আপনি ২১ রে ৫ দিয়ে গুণ করেন, যদি ৫ ২০ নিয়ে চিন্তা করেন তাহলে ৫ ২০ ১০০ আর ৫ একে ৫, তাইলে ১০৫ টাকা। ১০৫ টাকাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন। এরপরের ম্যাথে যদি আমরা যাই, এই যে বলছে এক হালি ডিমের দাম ৪৮ টাকা। তো আমরা একটা জিনিস জানি, এক হালি সমান ৪টা। বের করতে বলছে কি? বের করতে বলছে ৯টা ডিমের দাম। তো আমরা লিখব, যেহেতু দাম বের করতে বলছে দামকে লিখবো ডান পাশে। তো আমরা এখানে লিখবো ৪টি ডিমের দাম দেওয়া আছে ৪৮ টাকা। আমরা বের করব একটি ডিমের দাম। ৪৮ কে ৪ দিয়ে ভাগ হবে। আর বের করতে বলছে ৯টা ডিমের দাম। এখন কাটাকাটি করতে হবে। আমরা যদি খেয়াল করি, ৪ এর মধ্যে ৪ যাবে একবার, ৪ এর মধ্যে ৪ ৮ এর মধ্যে যাবে ২ বার। তাহলে ১২ গুণন ৯। আর আমরা জানি ৯ বারং ১০৮। তাহলে আমাদের আনসার ১০৮ টাকা। এরপরের প্রবলেমে যদি আমরা যাই, এখানে বলছে সাজিদ ৪০০ কেজি দান পেয়েছে। প্রতি কেজি দানে ৭০০ গ্রাম। এখানে ডিফারেন্ট একটা একক, সেটা গ্রাম দেওয়া আছে এবং আনসারের মধ্যে যদি খেয়াল করেন তাহলে দেখবেন সবগুলা কেজিতে আছে। তো আমাদের সবগুলা কেজিতে নিয়ে যেতে হবে।
আমাদের এখানে 700 গ্রাম দেওয়া আছে না, 700 গ্রামকে হচ্ছে 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমরা কেজিতে চলে যাব। তাহলে 700কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে সেটা আসবে হচ্ছে 700 ভাগ 1000, এটা আসে হচ্ছে 0.7। এখন আমরা খেয়াল করি চাইলো কি, বলছে সাজিদ 400 কেজি দান পেয়েছে, প্রতি কেজি দানে সে 700 গ্রাম চাল পায়, সে কি পরিমাণ চাল পেল? তাহলে এখানে প্রশ্নে দেওয়া আছে প্রতি কেজি, 1 কেজিতে হচ্ছে সে 700 গ্রাম চাল পায়। এখানে হচ্ছে প্রতি কেজি, 1 কেজিতে হচ্ছে সে 700 গ্রাম চাল পায়। তাহলে 400 কেজিতে সে কতটুকু পাবে? তো আমি যদি এটা লিখি তাহলে হচ্ছে সে 1 কেজিতে পায় 700 গ্রাম, মানে 0.7 কেজি চাল। আর প্রশ্নে চাইলো 400 কেজিতে, 400 কেজিতে সে চাল পায়। আমরা জানি 1 কেজিতে যদি 0.7 পাই তাহলে 400 কেজিতে হচ্ছে 400 দিয়ে গুণ হবে। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 7-এর কি লেখা যায়? আমরা দশমিকের জন্য এই যে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর যে কটা সংখ্যা থাকবে সেটা একটা শূন্য বসবে, আর পূর্ণ সংখ্যাটা উপরে বসে, গুণ হচ্ছে আমাদের 400। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা কাটা গেল, তাহলে 7 ইন্টু 40, 4 সাথে হচ্ছে 28, তাহলে হচ্ছে 280 কেজি চাল পাবে। তাহলে আমাদের আনসার হচ্ছে 280 কেজি। ওকে, আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাই। ওকে, আমরা হচ্ছে এই প্রবলেমটা একটু দেখি। এই প্রবলেমটাতে বলে দিছে জলিল মিয়া 5 সপ্তাহে 380 টাকা সঞ্চয় করলে একই হারে কত সপ্তাহে ওই টাকার 2.6 গুণ সঞ্চয় করবেন। ওই টাকাটা বলতে এখানে 380 টাকার কিছু একটা বুঝাইছে। তো আমরা 380 টাকার হচ্ছে 2.6 গুণ টাকা উনি যদি সঞ্চয় করতে চান, তাহলে 380 টাকার 2.6 গুণ আমরা বের করি। 380 এর 2.6 গুণ, তো আমরা জানি দশমিকের জন্য হচ্ছে একটা 1, দশমিকের পরে যে কয়টা পূর্ণ সংখ্যা থাকবে তার জন্য একটা 0 হবে। তো 380 এর সাথে দশমিকের জন্য হচ্ছে একটা 1, তার ডান দিকে একটা পূর্ণ সংখ্যা আছে তাহলে হচ্ছে একটা 0, আর উপরে হচ্ছে পুরো পূর্ণ সংখ্যাটা লিখে ফেলতে হয়। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 0 0 কাটা যাবে, তাহলে থাকতেছে হচ্ছে 38 আর হচ্ছে 26। আমরা যদি এই দুইটা গুণ করি, 6 8 48, 48 এর হচ্ছে 8, হাতের হচ্ছে 4, 3 6 18 আর 4 হচ্ছে 22, একটা 0, 8 দুগুণা 16, হাতের হচ্ছে 1, 3 দুগুণা 6 আর 1 হচ্ছে 7। আমরা যদি দেখি তাহলে হচ্ছে 8 8 9, 988। এখন আমরা একটু খেয়াল করি এই প্রশ্নে কি বলছে। এই প্রশ্নে বলছে জলিল মিয়া 5 সপ্তাহে 380 টাকা সঞ্চয় করেন। তো আমাদের বের করতে বলছে কত সপ্তাহে, যেটা বের করতে বলবে সেটা হচ্ছে ডান দিকে থাকবে। কত সপ্তাহে তিনি ওই টাকা 2.6 গুণ মানে 988 টাকা সঞ্চয় করবেন। তো আমরা লিখে ফেলি 380 টাকা, উনি 380 টাকা সঞ্চয় করে 5 সপ্তাহে। তাহলে আমরা হচ্ছে 1 টাকাতে চলে যাব, আর 988 টাকা এত সপ্তাহে। এখন আমাদের হচ্ছে কাটাকাটি করতে হবে, খেয়াল করেন। এটা একটা কারেকশন, 380 আর 988 এই দুইটাই হচ্ছে একটা আরেকটা 2.6 গুণ না, তাহলে এটা হচ্ছে 2.6, এটা কাটাকাটি করলে হচ্ছে 2.6 আসবে। আমরা এর আগেই এটা হচ্ছে এখানে আমরা বের করলাম 380 আর 2.6 কে গুণ করে হচ্ছে 988 আসছে। তাহলে 988 কে যদি 380 দিয়ে ভাগ করি তাহলে 2.6 আসবে, এই 2.6 আসলো। এখন আমরা হচ্ছে 5 ইন্টু 300, এখন আমাদের থাকলো হচ্ছে 5 ইন্টু 2.6, এটা লেখা যায় 5 গুণন দশমিকের জন্য একটা 1 আর একটা পূর্ণ সংখ্যার জন্য হচ্ছে 0, উপরে হচ্ছে পুরো 26। তাহলে এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 2 বার, এটা দিয়ে কাটলে হচ্ছে 13। তাইলে আমাদের আনসার হচ্ছে 13। এটার আনসার হচ্ছে 13 সপ্তাহ। আশা করি বুঝতে পারছেন। আমরা এখন পরের প্রবলেমে চলে যাই।
পরের প্রবলেমে বলছে 18টি ছাগলের দাম 4টা গরুর মূল্যের সমান। আমি যদি একটু বক্স করি, 18টি ছাগলের 18টি ছাগলের দাম 4টা গরুর মূল্যের সমান। তাহলে 18টা ছাগলের যে দাম হবে 4টা গরুর মূল্যের দাম সমান হবে। তাহলে 45টা ছাগলের পরিবর্তে বলছে 45টা ছাগলের পরিবর্তে কয়টা গরু পাওয়া যাবে? তো ছাগল দিয়ে হচ্ছে গরু বের করতে হবে। তো যেহেতু গরু বের করতে বলছে তাহলে গরু থাকবে হচ্ছে ডান পাশে। এখানে দেওয়া আছে 18টি ছাগল সমান হইতেছে 4টা গরু। আমাদের বের করতে বলছে হচ্ছে 45টা ছাগল। তাহলে একটা ছাগলে আসি আমরা। একটা ছাগল হইতেছে 4/18টি গরু আর 45টা ছাগল। তাহলে হবে 4 গুণন 45, 18টা গরু। এখন আমাদের কাটাকাটি করতে হবে। 3 দিয়ে যদি কাটি 3 × 6 = 18, 3 দিয়ে কাটলে 3 × 15, 45। আবার যদি 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে 2, আবার যদি 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5, 2 দিয়ে যদি 4 এ কাটি তাহলে হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 5 × 2 তাহলে হচ্ছে 10টি গরু। তাহলে 45টা ছাগল সমান হচ্ছে 10টি গরু। আমাদের আনসার হচ্ছে এটা। এরপরের প্রবলেমে যদি আসি, বলছে 15টা খাসির মূল্য। এটা বলছে 15টা খাসির মূল্য 5টা গরুর মূল্যের সমান এবং বের করতে বলছে 2টা খাসির মূল্য কত। আচ্ছা, এখানে হচ্ছে 15টা খাসির মূল্য দেওয়া আছে। আমরা যদি 2টা খাসির মূল্য বাইর করতে চাই তাহলে এই পাশে যদি 15টা খাসির দাম বের করতে হবে, তাহলে 15টা খাসি হচ্ছে 5টা গরুর সমান। তো এইখানের মধ্যে 2টা গরুর দাম দেওয়া আছে। এখানে 2টা গরুর দাম দেওয়া আছে। এই পুরোটাতে হচ্ছে 2টা গরুর দাম দেওয়া আছে। তাহলে একটা গরুর দাম কত? 2টা গরুর দাম যদি 30,000 টাকা হয়, এটা খুবই নরমাল যে একটা গরুর দাম হচ্ছে 15,000 টাকা। আবার এখানে কোশ্চেনে কি বলে দিছি? কোশ্চেনে বলছে 15টা খাসির মূল্য 5টা গরুর মূল্যের সমান। তো একটা গরুর মূল্য যদি 15,000 টাকা হয় তাহলে 5টা গরুর মূল্য কত হবে? এখানে 5টা গরুর মূল্য হবে, একটা 15,000 টাকা হলে 5টা গরুর মূল্য হবে 5 × 15,000 তাহলে হচ্ছে 75,000। এখন আমি যদি ডিরেক্ট বসাই তাহলে 15টা খাসির মূল্য 5টা গরুর মূল্যের সমান। তাহলে 15টা খাসি সমান হচ্ছে 5টা গরু। তো 5টা গরুর দাম কত? 75,000 টাকা। চাইলো কি? তাহলে 15টা খাসি সমান হচ্ছে 75,000 টাকা। 5টা গরুর মূল্যের সমান। চাইলে হচ্ছে 2টা খাসির মূল্য। তাহলে একটা খাসিতে চলে যাই। একটা খাসির দাম হচ্ছে আর চাইছে হচ্ছে 2টা খাসির দাম। উপরে 2 দিয়ে গুণ হবে, নিচে হচ্ছে 15। এখন হচ্ছে কাটাকাটি করতে হবে। 15 দিয়ে এটারে কাটলে হচ্ছে 5 15 75। তাহলে হচ্ছে 15 দিয়ে এটারে শুধু 75কে কাটলে হচ্ছে 5, তারপর হচ্ছে 3টে শূন্য, 5,000। তাইলে 5,000 × 2 তাহলে হচ্ছে 10,000 টাকা। তাহলে 2টা খাসির দাম হচ্ছে 10,000 টাকা। আমাদের আনসার হচ্ছে এটা। এরপরের প্রবলেম যদি আমরা একটু দেখি। আচ্ছা, এটা একটু বড় ম্যাথ। আমরা এরপরের প্রবলেমটাকে দেখি, তারপর এটাতে আসতেছি। এইটা বলল একটা কার ওয়াশার মেশিন 8টি কার ওয়াশ করে 18 মিনিটে। 8টি কার ওয়াশ করতে পারে 8টি কার ওয়াশ করতে পারে হচ্ছে 18 মিনিটে। এখন বলছে 3 ঘন্টায় কয়টা ওয়াশ করতে পারবে? 3 ঘন্টায়। এখন এইখানে ব্যাপার হচ্ছে প্রশ্নে যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে মিনিটে, আর বের করতে বলছে যেটা সেটা ঘন্টায়। আমরা হচ্ছে এটাকেও মিনিটে নিয়ে যাব। 3 ঘন্টা, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, 3 ঘন্টা সমান হচ্ছে 180 মিনিট।
এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে হচ্ছে 18 মিনিটে 8টা কার ওয়াশ করতে পারে। বের করতে বলছে 3 ঘন্টায় কয়টা কার ওয়াশ করতে পারবে। তাহলে কার ওয়াশটা হচ্ছে ডান পাশে থাকবে, যেটা বের করতে বলছে। আমরা যদি দেখি এখানে দেওয়া আছে হচ্ছে 18 মিনিটে কার ওয়াশ করে 8টি। আমরা একটিতে চলে যাব আর হচ্ছে 1 মিনিটে চলে যাব আর হচ্ছে 180 মিনিটে বের করব। 1 মিনিটে ওয়াশ করে হচ্ছে এটা, আর 180 মিনিট, 180 মিনিট মানে 3 ঘন্টা, সেটা হইতেছে সরি এটা হচ্ছে 18 হবে। আঠারোটি। এখন আমরা কাটাকাটি করব। 18 দিয়ে যদি এটারে কাটি হচ্ছে একবার শূন্য থাকবে, তাহলে 8 দশে হচ্ছে 80টি কার ওয়াশ করা যাবে। তো আমাদের আনসার হচ্ছে এটা। এখন আমরা হচ্ছে এই ম্যাথটাতে আসি। এটা বেশ ভালো একটা ম্যাথ। এইখানে আসলে কোশ্চেনটা আগে পড়তে হবে। সেটা বলছে 3টি গুড়ার দাম 5টি গরুর দামের সমান। তাহলে আমি যদি একটু লিখি, 3টি গুড়া সমান হচ্ছে 5টি গরু, এটা একটা। আরেকটা বলছে 3টি গরু সমান হচ্ছে 5টি গাধা, এই দুইটা তথ্য দেওয়া আছে। এবং 15টা গুড়ার দাম এখানের মধ্যে ফার্স্টে বলে দেওয়া আছে 3টি গুড়ার দাম 5টি গরুর দামের সমান। 3টি গুড়া 5টি গরুর দামের সমান। তারপর বলছে 3টি গরু 5টি গাধার দামের সমান, এবং 15টা গুড়ার দাম হচ্ছে 9,000 টাকা। বের করতে বলছে হচ্ছে 10টি গুড়া 10টি গরু এবং 10টি গাধার মোট দামের যোগফল, দাম একত্রে একত্রে কত, এটা বের করতে বলছে। তো আমার কাজ হচ্ছে একটা গুড়ার দাম, একটা গরুর দাম এবং একটা গাধার দাম বের করতে হবে। বের করে তিনটা যোগ করে দিলেই হয়ে যাবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সবগুলার হচ্ছে একটা একটা করে দাম বের করা। তো এখানে কি দেওয়া আছে, প্রথমে প্রশ্নে কি দেওয়া আছে, একটা সম্পর্ক দেওয়া আছে 3টা গুড়া ইকুয়াল টু 5টা গরু, 3টা গরু ইকুয়াল টু হচ্ছে 5টা গাধা। এবং আরো একটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে 15টা গুড়ার দাম হচ্ছে যদি 900 টাকা হয়। এইখান থেকে আমি হচ্ছে একটা গুড়ার দাম পাবো। এই 15টা গুড়ার দাম থেকে হচ্ছে আমি একটা গুড়ার দাম পাবো। 15টা গুড়ার দাম যদি 9,000 হয়, তাহলে একটা গুড়ার দাম আমি বের করতে পারবো এখানে। এখন একটা গুড়াকে আমি যদি 3 দিয়ে গুণ করি, মানে 3টা গুড়ার দাম যদি বের করি, তাহলে 5টা গরুর দাম বের হবে। 5টা গরু থেকে আমি যদি একটা গরুর দাম বের করি, তখন সেটা 3 দিয়ে গুণ করলে 3 গুণ করলে হচ্ছে 3টা গরুর দাম বের হবে, এবং 3টা গরুর দামই হচ্ছে 5টা গাধার দামের সমান। তখন আবার 5টা গাধা থেকে হচ্ছে একটা গাধার দাম বের করতে হবে, এবং সবগুলার হচ্ছে 10 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে। তো আমি প্রথম স্টেজে কাজ শুরু করি। 15টা গুড়ার দাম হচ্ছে 9,000 টাকা। তাহলে একটা গুড়ার দাম হচ্ছে 9,000 ভাগ 15 টাকা। তো একটু ক্যালকুলেশন করলে, আমি যদি একটু কাটাকাটি করি, তাহলে হচ্ছে 90 এর মধ্যে 15 যায় হচ্ছে 6 বার, আর দুইটা শূন্য, 600। তাহলে একটা গুড়ার দাম হচ্ছে 600 টাকা। আমি এখানে একটু লিখে রাখি, একটা গুড়ার দাম হচ্ছে 600 টাকা। এখানে হচ্ছে আমি লিখবো হচ্ছে গরু, আর এখানে লিখবো হচ্ছে আমি গাধা। ওকে, তাহলে আমার বের করতে হবে প্রথমে 3টা গুড়ার দাম বের করতে হবে। এই যে এখানে হচ্ছে 3টা গুড়ার দাম বের করতে হবে, তাহলে 5টা গরুর দাম বের হবে। তাহলে আমি যদি এটা এখান থেকে আমি যদি 3টি গুড়ার দাম বের করতে চাই, তাহলে হচ্ছে 600 গুণ 3 টাকা, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে 1800 টাকা। তো এই পাশে যদি আমি যদি শুরু করি, তাহলে হচ্ছে 3টি গুড়ার দাম যেটা, তাহলে হচ্ছে 5টা গরুর দাম, তাহলে হচ্ছে 5টা গরুর দাম হচ্ছে 1800 টাকা।
তাহলে এখান থেকে আমি হচ্ছে একটি গরুর দাম বের করব। একটি গরুর দাম হবে এটা। তো আমি যদি একটু কাটাকাটি করি তাহলে হচ্ছে 5 দিয়ে 18-এর মধ্যে যদি কাটি তাহলে হচ্ছে 3 বার, 3 5 15, 3 থাকবে, তাহলে হচ্ছে 3 আর 0 হচ্ছে 30, তাহলে হচ্ছে 6 আর একটা শূন্য, 360, তাহলে 360 টাকা। 360 টাকা কার দাম? একটা গরুর দাম। তাহলে আমি হচ্ছে এই পাশে লিখে রাখি, একটা গরুর দাম হচ্ছে 360 টাকা। এখন গাদার দাম বের করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? 3টা গরুর দাম হচ্ছে 5টা গাদার দামের সমান। তাহলে এখানে হচ্ছে আমি একটা গরুর দাম বের করছি, 3টা গরুর দাম বের করব। 3টা গরুর দাম হবে 360 গুণ 3 টাকা, তাহলে সব মিলে আসবে হচ্ছে 3 দিয়ে হচ্ছে 30কে গুণ করলে 900, আর 60কে 3 বার করলে 180, 900 আর 180 হচ্ছে 1080 টাকা। তাহলে 1080 টাকা কার দাম? আমরা যদি একটু দেখি এই পাশে, 1080 টাকা হচ্ছে 5টা গাদার দাম। তাহলে 5টি গাদা হচ্ছে 1080 টাকা। একটি গাদা হচ্ছে 1080/5। মানে আমি যদি একটু কাটাকাটি করি তাহলে এটা 10-এর মধ্যে যাবে হচ্ছে 2 বার, আর 8-এর মধ্যে যাবে হচ্ছে 1 বার, 3 থাকে, তাহলে হচ্ছে 6, 216। তাহলে 216 টাকা। 5টি গাদা থেকে হচ্ছে আমরা একটি গাদার দাম বের করলাম। তাহলে এখানে গাদার দাম হচ্ছে 216 টাকা। আমরা এখান থেকে আসলে করলাম কি, পুরোটা থেকে 10টি গুঁড়া, একটি গুঁড়া, এখান থেকে হচ্ছে একটি গুঁড়া, একটি গরু এবং একটি গাদার দাম বের করছি। আমাদের বের করতে বলছে 10টি গুঁড়া, 10টি গরু এবং 10টি গাদার দাম একত্রে কত। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে সবগুলো বের করছি। এই যে একটা গুঁড়ার দাম হচ্ছে 600, একটা গরুর দাম 360, একটা গাদার দাম 216। তাহলে আমরা কি করব, 10টা 10টা চাইলো, তাহলে সবগুলোর হচ্ছে আমি 10 দিয়ে গুণ করে দিব। 10 10 দিয়ে গুণ করলে কি আসতেছে? এটাতে আসবে হচ্ছে একটা শূন্য শুধু এড হবে, 600-র সাথে হচ্ছে আর একটা শূন্য, এটার সাথে একটা শূন্য এড হবে, এটার সাথে একটা শূন্য এড হবে। এখন আমাদের সবগুলো যোগ করতে হবে। সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমি এখান থেকে পাবো, খেয়াল করেন, এটা হচ্ছে 0 0 0 শেষেরটা, তাহলে হচ্ছে এখানে থাকবে প্রথমটা 0, তারপর হচ্ছে 6 0 0, তাহলে হচ্ছে 6, তারপর হচ্ছে 1 আর 6 7, তারপর 0, তাহলে হচ্ছে 7, 2 আর 3 হচ্ছে 5, আর 5 আর 6 হচ্ছে 11। তাহলে আমাদের আনসার আসবে 11,760 টাকা। দেখি এখানে কোনটাতে আছে, 11,760 টাকা। এই হচ্ছে আমাদের এই প্রবলেমটা। তো আমাদের হচ্ছে ঐকিক নিয়মের বেসিকের সবগুলো প্রবলেম আপাতত শেষ। আমরা হচ্ছে নেক্সট টপিকে হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।